এখন দিচ্ছি দেখো। আচ্ছা, যেটা বলতেছিলাম ইফেক্ট অফ টেম্পারেচার। তো টেম্পারেচার আমরা জানি, বা ইফেক্ট অফ হিট, রিঅ্যাকশনটা হিটের উপর বেস করে দুই ধরনের রিঅ্যাকশন আমরা জানি। একটা হচ্ছে এক্সোথার্মিক, যে রিঅ্যাকশনে এমনিতেই হিট প্রডিউস হয়। হ্যাঁ, এক্সোথার্মিক রিঅ্যাকশনে তো হিট এমনিতেই হয়। এখন এই হিট এক্সোথার্মিক রিঅ্যাকশনটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। এটা একটা ওয়ে ডেল এইচ দিয়ে লেখা, আরেকটা ওয়ে হচ্ছে নিচে যেটা আমরা লিখে রাখছি, ওই যে হিটটাকে প্রোডাক্ট হিসেবে লিখে। এখন এমনিতেই একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনে হিট প্রডিউসড হয়, হিট ইজ অলসো আ প্রোডাক্ট। এর মধ্যে যদি আবার তুমি হিট দাও, তাহলে প্রোডাক্টের পরিমাণ বৃদ্ধি পেল না? প্রোডাক্টের পরিমাণ কনসেন্ট্রেশন বৃদ্ধি পেলে কি হবে? রিঅ্যাকটেন্ট মানে বিক্রিয়াটা কি হবে? লেফটে যাবে, তাই না? এবং হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা ফাস্টার হবে, ইকুইলিব্রিয়ামটা ব্যাকে যাবে, এবং হবে কি বেশি প্রোডাক্ট গুলো আরো রিঅ্যাকটেন্টে ফিরে যাবে বেশি পরিমাণে। যেহেতু এই এক্সোথার্মিক রিঅ্যাকশনে এমনিতেই হিট প্রডিউসড হচ্ছে, এর মধ্যে যদি আবার হিট দাও, তখন কি হবে? রিঅ্যাকশনটা লেফটে ব্যাক করবে, ব্যাকওয়ার্ড হয়ে যাবে, মানে প্রোডাক্ট আবার রিঅ্যাকটেন্টে চলে যাবে বেশি পরিমাণ। আর এই এক্সোথার্মিক রিঅ্যাকশনে যেহেতু এমনিতে হিট উৎপন্ন হয়, তুমি যদি হিটটাকে কমিয়ে দাও, তখন কি হবে? এটা রিঅ্যাকশনটা ফরওয়ার্ড হবে, রাইটে যাবে। এখানে চার্ট আকারে আমরা দেখাইছি যে পরের পেজে এক্সোথার্মিক রিঅ্যাকশনে যদি আমরা হিটকে ডিক্রিজ করি বা টেম্পারেচারকে ডিক্রিজ করি, তখন রিঅ্যাকশনটা কি হবে? রাইট হবে, আমরা প্রোডাক্টকে পাবো, ফেভারিং দা প্রোডাক্টস। ঠিক আছে? আর এক্সোথার্মিক রিঅ্যাকশন ফেভারিং মানে কি স্যার? ফেভারিং মানে হচ্ছে এটা বেশি হবে আর কি, বুঝছো? ফেভার করা, ও মানে স্যার ওই যে প্রোডাক্ট বেশি পাবো আমরা। হ্যাঁ, মানে একটা প্রোডাক্ট বা রিয়েক্ট। হুম, বুঝছো? মানে ইকুইলিব্রিয়ামটা রাইটে যাওয়া মানে কি? আমি একটা রিঅ্যাকশন লিখতেছি, হ্যাঁ, N2 প্লাস H2, NH3। এটা একটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। হ্যাঁ, যেহেতু আমরা এক্সোথার্মিক বুঝতেছি, ডেল এইচ ইকুয়ালস টু -92 কিলোজুল, -92 কিলোজুল, রাইট? এখন হচ্ছে এটা যদি আমি সমতা করি 2 আর 3 হোয়াট এভার, এখন হচ্ছে এই রিঅ্যাকশনটাতে আমি যদি এই হিট দেই, টেম্পারেচার ইনক্রিজ করি, এমনিতেই এটা হচ্ছে হিট প্রডিউসড হয়, আরো যদি হিট দেই, তাহলে কি হবে? এটা ব্যাকওয়ার্ড হয়ে যাবে, মানে এই রিঅ্যাকশনটা মানে ফাস্টার হবে এটা, বুঝছো? মানে অ্যামোনিয়া আরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, প্রোডাক্ট আরো বেশি কি হয়ে যাবে? রিঅ্যাক্টেন্ট হয়ে যাবে। যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা। অ্যামোনিয়া গ্যাস থেকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, সার বানাতে পারি, ইউরিয়া বানাতে পারি। এখন নাইট্রোজেন গ্যাস আমরা বাতাস থেকে নিছি, হাইড্রোজেন গ্যাস নিছি, আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যামোনিয়া গ্যাস বানাবো। এখন অ্যামোনিয়া গ্যাস বানাইতে গিয়ে, এখন মনে করো তোমাকে অধিপকে একটা কোম্পানির চিফ কেমিস্ট হিসেবে একটা ইন্ডাস্ট্রির নিয়োগ দিয়েছে, এটা একটা সার কারখানা, মনে করো সরকারি সার কারখানা একটা আছে না, আশুগঞ্জ কেমিক্যাল ফার্টিলাইজার। এখন তাকে নিয়োগ দিল, এখন সে যদি সবসময় মনে করে যে হিট দিলে রিঅ্যাকশন ফাস্টার হয়, এখন এই রিঅ্যাকশনে হিট দিলে কি হবে? কোন রিঅ্যাকশন ফাস্টার হবে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ফাস্টার হবে, এবং প্রোডাক্টের পরিবর্তে রিঅ্যাকটেন্ট বেশি হয়ে যাবে। অ্যামোনিয়া গ্যাস যা আগে হয়েছিল সেগুলো কি হয়ে যাবে? রিঅ্যাকটেন্ট হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন হয়ে যাবে। তাহলে কি এটা করা যাবে? না স্যার। করা যাবে না। এই জন্যই আমরা এটা পড়তে হয়। লাশাটিলের প্রিন্সিপালটা স্যার মূলত, এটা কি বোথ ওয়ে রিঅ্যাকশন? হ্যাঁ, রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রেই লাশাটিলের প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল, বুঝছো? রিভার্সিবল রিঅ্যাকশন যখন ইকুইলিব্রিয়ামে থাকে, তখন যদি আমরা ফ্যাক্টরকে চেঞ্জ করি, ইকুইলিব্রিয়াম শিফট হবে হয় লেফটে না রাইটে। আমরা সবসময় চেষ্টা করব, ইকুইলিব্রিয়ামে থাকলে তো লাভ নাই। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে প্রোডাক্ট যা হইতেছে, প্রোডাক্ট রিঅ্যাকটেন্ট থেকে যা প্রোডাক্ট হইতেছে, যতটা এক সেকেন্ডে মনে করো 10টা অ্যামোনিয়া উৎপন্ন হলো, আবার এক সেকেন্ডে 10টা অ্যামোনিয়া ভেঙে কি হয়ে গেল? নাইট্রোজেন হাইড্রোজেন হয়ে গেল। এখন ইকুইলিব্রিয়ামে থাকলে কি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ভালো হবে? আমার তো প্রোডাক্ট না স্যার, বাড়ানো মানে লাগবে। কোনো লাভ নেই। হ্যাঁ, তো আমার ওই যে যেই রিঅ্যাকশন গুলো রিভার্সিবল, তারা তো ইকুইলিব্রিয়ামে চলে যায় একটা সময় পরে। প্রথমে তার ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট অনেক বেশি থাকে, তারপর হচ্ছে তোমার আস্তে আস্তে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট বাড়তে থাকে। আচ্ছা, আমি মনে হয় এটা ড্র করে বুঝাইছিলাম। হুম, দেখো
এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। প্রথমে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট অনেক বেশি থাকে, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন থাকে না, যেহেতু প্রোডাক্ট থাকে না। আস্তে আস্তে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট বাড়তে থাকে, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কমতে থাকে। একটা সময় গিয়া দুইটা সমান হয়ে যায়, মানে যতটা রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট হয়েছে ততটা প্রোডাক্ট আবার রিঅ্যাক্টেন্ট হয়ে গেছে। এটাকে বলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আমরা পড়েছিলাম। এখন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে রিভার্সিবল রিঅ্যাকশন যদি আমরা এরকম কিছু প্রোডাক্ট, এটা রিঅ্যাকশনটা যে প্রোডাক্ট আমরা বানাতে চাই তার রিঅ্যাকশনটা মূলত রিভার্সিবল রিঅ্যাকশন এবং ইকুইলিব্রিয়াম ফর্ম করে ফেলবে। ওই ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন থেকে আমরা যদি বেশি প্রোডাক্ট পেতে চাই তখন আমার লা শাটেলের প্রিন্সিপাল অনুযায়ী দিতে হবে, বুঝছো? তো আমরা তখন এক্সোথার্মিক হলে কি করব, হিটটাকে ডিক্রিজ করব, টেম্পারেচারকে ডিক্রিজ করলে আমরা বেশি প্রোডাক্ট পাবো, রাইট? যেহেতু এমনিতেই এটা হিট উৎপন্ন হয়। আর এক্সোথার্মিকে হিট ইনক্রিজ করলে কি হবে, রিঅ্যাকশন উল্টা হয়ে যাবে, প্রোডাক্ট ভেঙে ভেঙে আরো কি হয়ে যাবে, রিঅ্যাক্টেন্ট হয়ে যাবে। তার মানে লেফট রিঅ্যাকশনটা হবে, এই যে লেফট, বুঝছো? এটা হচ্ছে লেফট। আর আমরা যদি ইনক্রিজ করি তখন রাইট রিঅ্যাকশন হবে, মানে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে, রাইটের দিকে পজিশনটা শিফট হবে এবং আমরা প্রোডাক্ট বেশি পাবো। এখন কি ক্লিয়ার এক্সোথার্মিকের ব্যাপারটা? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসলে এন্ডোথার্মিক রিঅ্যাকশনে বিষয়গুলো উল্টা। এন্ডোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে যে রিঅ্যাকশনটা সিস্টেম থেকে হিট বা টেম্পারেচারকে অ্যাবজর্ব করে করে রিঅ্যাকশনটা ফর্ম করে। এখন যদি হিট বাড়ায় দাও তাহলে কি হবে, রিঅ্যাকশন বেশি হবে কিনা, প্রোডাক্ট বেশি হবে কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশনে আমরা যদি হিট ইনক্রিজ করি অথবা টেম্পারেচার ইনক্রিজ করি তখন রিঅ্যাকশনটা রাইটে শিফট করে এবং হচ্ছে প্রোডাক্ট বেশি হয়। আর এন্ডোথার্মিকে হিট এমনি হিট শোষণ করে, হিট অ্যাবজর্ব করে তার রিঅ্যাকশন হবে। তুমি যদি হিটটাই স্টপ করে দাও, হিট কমায় দাও, তখন কি সেটা কি প্রোডাক্ট ফর্ম করবে? করবে না, সেটা উল্টা হয়ে যাবে, আচ্ছা। প্রোডাক্ট রিঅ্যাক্টেন্টে চলে যাবে। বুঝতে পেরেছো ইফেক্ট অফ টেম্পারেচার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, আসো ইফেক্ট অফ প্রেসার বা চেঞ্জ ইন প্রেসার। একটা রিঅ্যাকশন সাম্যাবস্থায় থাকা গেলে, ইকুইলিব্রিয়ামে থাকা গেলে তার প্রেসারের কি ইফেক্ট। এখন প্রেসারের ইফেক্ট হচ্ছে, যদি এই রিঅ্যাকশনটা দেখো, এখানে রিঅ্যাকট্যান্টে কত মোল আছে, 2 প্লাস 3, 2 প্লাস 3 ইকুয়ালস টু 5। প্রোডাক্টে কত মোল আছে, 2 মোল। এখন দেখো রিঅ্যাকট্যান্টে হচ্ছে 5 মোল ছিল, প্রোডাক্টে কত, 2 মোল। এখন এখানে যদি আমি প্রেসার ইনক্রিজ করি তাহলে কলিশন কোথায় বেশি হবে, 5 মোল, 5টা অণু যেখানে আছে, 5 মলিকুল যেখানে, সে তাদের মধ্যে কলিশন বেশি হবে না, মিক্সিং বেশি হবে না? তাহলে যদি কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন এভাবে ফর্ম হয় যে ডিক্রিজিং দা মোল মলিকুলস নাম্বার অফ মোল ফ্রম রিঅ্যাক্টেন্ট টু প্রোডাক্ট, এরকম যদি হয় তাহলে এটার মধ্যে যদি আমরা প্রেসার ইনক্রিজ করি তাহলে কি হবে, রিঅ্যাকশনটা রাইটে শিফট করবে, মানে প্রোডাক্ট আমরা বেশি পাবো, ফেভারিং প্রোডাক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো ছেলেরা? স্যার প্রেশারটা কি একটু আবার বলতে পারবেন? প্রেসারটা হচ্ছে, প্রেসার, আচ্ছা আমি বলতেছি, আরেক পিছনে দেই। আচ্ছা এখান থেকেই বলি। কোন রিঅ্যাকশনে যদি রিঅ্যাকটেন্টে স্পেসিস আছে কয়টা, এখানে 5টা মোল, কত মোল, কতটা মলিকুল আছে, 5টা। আর প্রোডাক্ট আছে কয়টা, স্যার 2টা। 2টা। এখন যদি এই একটা রিঅ্যাকশন এভাবে ফর্ম হয়, রিঅ্যাকটেন্টের চেয়ে প্রোডাক্টে নাম্বার অফ মোল কমে যায়, মানে ডিক্রিজিং দা মোল নাম্বার, তখন এটার মধ্যে প্রেসার ইনক্রিজ করলে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড হবে, মানে রাইটে যাবে শিফট, মানে ইকুইলিব্রিয়ামটা রাইটে শিফট করবে, আমরা বেশি প্রোডাক্ট পাবো। কেন, আমরা একটা পাত্রের মধ্যে সবগুলোই আছে, মনে করো টোটাল জিনিসটা একটা পাত্রে আছে, গ্যাসিয়াস, প্রেসারের ইফেক্টটা শুধুমাত্র গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে, বুঝছো? গ্যাস ছাড়া অন্য কারো রিঅ্যাকশনে প্রেসারের কোনো ইফেক্ট নাই। এখন যদি সবগুলো গ্যাসের রিঅ্যাকশন হয় তখন আমরা গ্যাসকে প্রেসারাইজ করলে কি হবে, গ্যাসের অণুসমূহের মধ্যে কলিশন বেশি হবে, তাদের পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ হবে, রিঅ্যাকশন হবে। এখন এখানে হচ্ছে 2টার রিঅ্যাকশন হবে, এখানে হচ্ছে 5টা, কাদের মধ্যে সংঘর্ষ বেশি হবে, 2টার না 5টার? স্যার 5টার। 5টা। এই কারণে যে যদি রিঅ্যাকটেন্টের তোমার ই থাকে,
মোল সংখ্যা যদি বেশি হয়, মোল নাম্বার যদি বেশি হয় কার তুলনায়, প্রোডাক্টের তুলনায়, বুঝছো? তখন রিয়েক্টেন্ট সাইডের মোল নাম্বার বেশি হওয়ার কারণে আমরা যদি প্রেসার ইনক্রিজ করি, রিঅ্যাকশনটা শিফট কোন দিকে করবে, ইকুইলিব্রিয়ামটা শিফট করবে রাইট সাইডে, মানে আমরা প্রোডাক্ট বেশি পাবো। বুঝতে পেরেছো? তাহলে প্রেসার ইনক্রিজ করলে আমার কি রাইটে শিফট করবে, মানে প্রোডাক্ট আমরা বেশি পাবো। বুঝছো? আবার যদি এরকম রিঅ্যাকশন হতো যে রিঅ্যাকটেন্টে মোল সংখ্যা কম, প্রোডাক্টে বেশি, তখন এটা কি হবে? তখন যদি প্রেসার দেই এটা উল্টো হয়ে যাবে, রিঅ্যাকটেন্টে প্রেসার প্রয়োগ করলে আরো রিভার্স রিঅ্যাকশন হয়ে যাবে, প্রোডাক্ট ভেঙে যাবে। বুঝছো? এখন কি ক্লিয়ার? ইয়েস স্যার। আমি বলি, if the number of moles on the left hand side মানে হচ্ছে রিঅ্যাকটেন্ট, লেফট হ্যান্ড সাইড মানে কি রিঅ্যাকটেন্ট, রিঅ্যাকটেন্টের নাম্বার অফ মোল যদি বেশি কি হয়, সেম না হয়, রিঅ্যাকটেন্ট এবং প্রোডাক্টে যদি নাম্বার অফ মোল সেম না হয়, তখনই কি হবে, এটা প্রেসারের ইফেক্ট থাকবে। if the number of moles on the left hand side and right hand side মানে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট সাইডও বলা যায়, এক এক বই এক একটা বলে। প্রোডাক্ট আর সেম ইন দ্য কেমিক্যাল রিঅ্যাকশন, যদি দুইটা সেম হয়ে যায় প্রেসারের কোনো ইফেক্ট থাকবে না। বুঝছো? আর এখানে যদি দুইটা সেম না হয়, if a gaseous reaction with different number of moles on the left hand side and right hand side is put under pressure, the equilibrium position shift to the side with the fewer number of moles, যেখানে মোল সংখ্যা কম ওই দিকে শিফট করবে, মানে হচ্ছে যদি মানে যেখানে মোল সংখ্যা বেশি ওই দিক থেকে ওইদিকে বিক্রিয়া বেশি সংঘটিত হবে, এবং যদি রিঅ্যাকটেন্টে মোল নাম্বার বেশি থাকে, প্রেসার ইনক্রিজ করলে প্রোডাক্ট বেশি হবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। স্যার এখানে উপরের স্যার ফিগারে ইনক্রিজ প্রেসার আর ডিক্রিজ প্রেসার বলতে কি বোঝাচ্ছে? মানে বলছে আমি যদি প্রেসারটা ইনক্রিজ করি, ইকুইলিব্রিয়ামটা রাইটে শিফট করতেছে, বেশি প্রোডাক্ট হচ্ছে। অ্যারোটা দেখছো, অ্যারোটা একটা ভেক্টর অ্যারো, এটা ওটা মিন করছে। বুঝছো? মানে স্যার প্রেসার ইনক্রিজ করলে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা বেশি হবে। হ্যাঁ, এই রিঅ্যাকশনটার জন্য, সবার জন্য না কিন্তু, এই রিঅ্যাকশনটা যেহেতু মোল নাম্বার ডিক্রিজের মাধ্যমে হচ্ছে, শুধুমাত্র এই রিঅ্যাকশনটার জন্য এই ট্রেন্ড ফলো করবে। বুঝছো? স্যার কিন্তু এই ট্রেন্ডটা যদি স্যার ইনভার্স হয় স্যার, ইনভার্স হবে না তো, মানে তাহলে কি হবে? রিঅ্যাকশনটা যদি ইনভার্স হয়। জি স্যার। আচ্ছা, আমি একটা রিঅ্যাকশন নিচ্ছি, ওর কথা রাখতেছি আমি, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমি ধরো এরকম করব, বদ্ধ পাত্রে হিট দেব, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন এটার মধ্যে এটা কি, এই পাশে 1, এই পাশে কত, 1 + 1 = 2। এখন এটার মধ্যে যদি তুমি প্রেসার দাও, তখন কি হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, প্রোডাক্ট গুলো আরো কি হয়ে যাবে, রিঅ্যাকটেন্ট হয়ে যাবে। তাহলে এখানে কি প্রেসার ইনক্রিজ করা যাবে? প্রোডাক্ট বেশি পেতে চাইলে করা যাবে না। বুঝতে পেরেছো ছেলেরা? মানে স্যার এই ক্ষেত্রে উল্টা জিনিসটা হবে। হ্যাঁ হ্যাঁ, উল্টা জিনিসটা হবে। এখন আসো আমি এক্সাম্পলে যাচ্ছি, তোমার কথা উত্তর এখানে হয়ে যাবে। এখন দেখো, এখানে একটা রিঅ্যাকশন আছে, রিভার্সিবল রিঅ্যাকশন N2O4 হলো 2NO2। এটার মধ্যে যদি তুমি প্রেসার কম্প্রেশন, মানে হচ্ছে প্রেসার বাড়ানো, প্রেসার বাড়লে কম্প্রেসড হবে, একটা জিনিস কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। বুঝছো? কম্প্রেশন মানে কি, ইনক্রিজ প্রেসার, ইনক্রিজ প্রেসারকে আরেকটা সুন্দর ভাষায় বলে কম্প্রেশন। এটা কি তোমরা বুঝছো কথাটা ছেলেরা? জি স্যার। হ্যাঁ, এখন Yes, sir. হ্যাঁ বলো বলো, আমি শুনতেছি। নো স্যার, আমি বললাম বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো, ওকে গুড। আচ্ছা দেখো, এই রিঅ্যাকশনটাতে তোমার রিঅ্যাকটেন্ট পার্টে হচ্ছে 1 মোল, আর উৎপাদে হচ্ছে কত, প্রোডাক্টে কত, 2 মোল, 1 2। এখন দেখো উৎপাদে মোল নাম্বার বেশি, এখন যদি তুমি কম্প্রেস করো, তাহলে উৎপাদের যে মোল গুলো আছে ওগুলোর মধ্যে
তাদের কলিশন বেশি হবে, তাহলে উৎপাদগুলো কি হবে, রিঅ্যাক্টেন্টে বেশি হয়ে যাবে। বুঝছো? এখন এই রিঅ্যাকশনটাতে তুমি যদি প্রেসার ইনক্রিজ করো, মানে কম্প্রেশন করো, তখন কি হবে, রিঅ্যাকশনটা কি হয়ে যাবে, ব্যাকওয়ার্ড হয়ে যাবে। বুঝতে পারছো? রিঅ্যাকশনটা লেফট সাইডে চলে যাবে। তাহলে এটার বেশি প্রোডাক্ট পেতে হলে কি করতে হবে, এটার জন্য প্রেসার কমাই দিতে হবে। প্রেসার কমাই দিলে প্রেশার কম দিতে হবে। প্রেসার কমাই দিলে গ্যাসের এক্সপানশন হয়, বুঝছো? তাহলে প্রেসার কমাই দিতে হবে। ঠিক আছে, এটা করতে হবে। বেশি প্রোডাক্ট পাওয়ার জন্য আমার কি করতে হবে, এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, বুঝেছি। আচ্ছা, পরেরটা আসো, অ্যামোনিয়ারটা। অ্যামোনিয়াতে যদি দেখো এই পাশে হচ্ছে কত, 1 + 3 = 4, এই পাশে হচ্ছে 2। তাহলে এটার মধ্যে যদি আমি বেশি প্রোডাক্ট পেতে চাই, তখন কি করতে হবে, বিক্রিয়কে রিঅ্যাকটেন্ট পার্টে মোল নাম্বার হচ্ছে বেশি, তাহলে আমরা যদি প্রেসার করি, কম্প্রেস করি, রিঅ্যাকটেন্ট পার্টে কোলিশন বেশি হবে, রিঅ্যাকটেন্ট গুলো বেশি প্রোডাক্ট উৎপন্ন করবে। তাহলে এখানে আমি বেশি প্রোডাক্ট পেতে হলে কি করতে হবে, প্রেসার ইনক্রিজ করতে হবে। বুঝছো? প্রেসার জি স্যার। কম্প্রেশন মানে হচ্ছে প্লাস প্রেসার বা প্রেসার বৃদ্ধি পাওয়া, এক্সপানশন মানে হচ্ছে মাইনাস প্রেসার, মানে প্রেসার কমাই দেওয়া। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখলাম আর কি। তাহলে এটাতে কি করতে হবে, বেশি প্রোডাক্ট পেতে হলে বা রাইটে নিতে হলে ইকুইলিব্রিয়ামটাকে এটা করতে হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো ছেলেরা? জি স্যার। আচ্ছা, এখন আসলে হাইড্রোজেন এবং আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড হলো। এই পাশে মোল নাম্বার কত, 1 + 1 = 2। ওই রাইট সাইডে মোল নাম্বার কত, 2। এখন এটার মধ্যে তুমি যদি প্রেসার দাও, তাও কোনো ইফেক্ট নাই, প্রেসার কমাইলেও ইফেক্ট নেই, প্রেসারের কোনো ইফেক্টই নাই। মনে করো ইসমামকে একটা ইন্ডাস্ট্রির চিফ কেমিস্ট সে, বুঝছো, বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার। এখন ওই কোম্পানি তাকে সব দায়িত্ব দিল, কেমিক্যাল যে প্রসিডিউর গুলো সবকিছু সে হ্যান্ডেল করবে। এখন হাইড্রোজেন আয়োডাইড বানাবে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস দিয়ে। যদি সে প্রেসার দেয়, তাহলে একটা প্রেসার ইউজ করতে কোম্পানির টাকা খরচ হবে না। বুঝছো তো? এখন এখানে শুধু শুধু প্রেসার ইউজ করে লাভ আছে? প্রেসারের তো কোনো ইফেক্ট নাই। এখন ইসমামের যেই কোম্পানি, সে কি করছে, ইসমাম খেয়াল করে নাই বিষয়টা, সে প্রেসার ইউজ করছে বেশি প্রোডাক্ট পাওয়ার জন্য, কিন্তু প্রেসার ইউজ করতে গিয়ে তার প্রোডাক্টের কস্ট বেশি পড়ে গেছে, কিন্তু প্রেসারের কারণে সে কি পায় নাই, প্রোডাক্ট বেশি পরিমাণ পায় নাই। মনে করো এই কাজটাই হচ্ছে আরেকজন, মনে করো অধীপ কি করছে, সে এই লাশাটিলের প্রিন্সিপাল অনুযায়ী সে হলো প্রেসারের তো কোনো ইফেক্ট নাই, আমি প্রেসার দেবই না। তো সে প্রেসার না দেওয়ার কারণে তার প্রোডাক্টের কস্ট কমে গেছে, প্রেসার দিতে তো বেশি এনার্জি লাগে। এখন ইসমামের কোম্পানি একটা প্রোডাক্ট যদি 50 টাকা ছাড়ে, অধীপ ছাড়তে ছাড়তে পারতেছে 40 টাকায়, তো কোন প্রোডাক্টটা বেশি চলবে একই কোয়ালিটি হলে? বুঝতে পারছো কেন এটা জানা জরুরি ছেলেরা? আমার কথা কি শুনতেছো? তাহলে এই 3 নাম্বার রিঅ্যাকশনে প্রেসারের কোনো ইফেক্টই নেই, প্রেসার বাড়াইলেও রিঅ্যাকশন যা হবে, কমাইলেও তা হবে, যেহেতু মোল নাম্বার সেম। 4 নাম্বারটাতেও দেখো মোল নাম্বার সেম, 1 + 1 2, আর এই পাশে 2, তাহলে এটাতে প্রেসার বাড়াইলেও কিছু হবে না, কমাইলেও কিছু হবে না, তো প্রেসারের কোনো ইফেক্ট নেই। ক্লিয়ার? বুঝতে জি পেরেছো? স্যার। ওকে, আচ্ছা। এখন পরীক্ষায় প্রায় সময় আসে লা শাটিলিয়ার প্রিন্সিপাল অনুসারে কি করো, দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ অ্যামোনিয়া। বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন করা হয়। হুম, এবং এইটা এই আমাদের গভর্নমেন্ট একটা ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি আছে, আশুগঞ্জ কেমিক্যাল এন্ড ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ। এটাতে আমি সরকারি খরচে, আমাদের একটা অনার্স একটা সাবজেক্ট ছিল ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, ওই সাবজেক্টের কাজই ছিল লাস্ট সেমিস্টারে বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো ঘুরে ঘুরে দেখা, কোনো পরীক্ষা নাই কিছু নাই, মানে আসে রিপোর্ট লেখা কি কি দেখছি, ক্লাস টাস কিছু নাই, প্যারা নাই, এবং সরকারি খরচে। তো ওই আমি একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি ভিজিট করছিলাম 2-3 দিন, এদের ডরমিটরিতে থেকে এদের সম্পূর্ণ প্রসেসটা, এটা আমি দেখেছি, এদের শিল্প উৎপাদন কিভাবে ইউরিয়া বানায়। ইউরিয়া উৎপন্ন করার জন্য প্রথমে অ্যামোনিয়া উৎপন্ন করতে হয়, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় তৈরি হয় ইউরিয়া। তো অ্যামোনিয়া উৎপন্ন করাটাই হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং বিষয়।
তো এই শিল্প উৎপাদনটা আজকে আমরা পড়বো। পরীক্ষায় লাশেটেলের প্রিন্সিপাল থেকে প্রশ্ন আসলে প্রায় সময় এটা আসে যে একটা বিক্রিয়া দিয়ে বলবে যে এই বিক্রিয়াটাতে কিভাবে আমরা বেশি প্রোডাক্ট পাবো, অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনটা ভালো পাওয়ার জন্য কি কি করতে হবে, কি কি ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে আমাকে। তো এখন রিঅ্যাকশনটা হচ্ছে এরকম, ডেল এইচ ইকুয়ালস টু, এটা একটু বোঝার চেষ্টা করো, -92 কিলোজুল। তোমরাও দেখবা, ইন্ডাস্ট্রি ভিজিট করবা, যদি তোমরা কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফুড এন্ড নিউট্রিশন এই টাইপের কোনো সাবজেক্ট পড়ো, আমার মতো দুর্ভাগ্যক্রমে কেমিস্ট্রি রিলেটেড কিছু পড়ো, তাহলে ইন্ডাস্ট্রি এগুলো দেখবা তোমরা, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলেও এগুলো দেখবা, কারণ মেশিন বা মেকানিক বিষয়গুলো এখানে জড়িত। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং সেক্টরে থাকলে জাস্ট এগুলো সম্পর্কে বাস্তবিক ভাবে দেখতে পাবো। আমি যদি এটাকে সমতা করি 3 আর 2, এখন আসো প্রথমে এটাকে আমরা কি লার্জ স্কেলে আমরা প্রোডাকশন করব, এবং আমার প্রোডাক্ট যেন বেশি পাই, আমার টার্গেট থাকবে এটা। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন মানে হচ্ছে প্রোডাক্ট বেশি হবে, কস্ট কম হবে। কথাটা কি ক্লিয়ার? বাণিজ্যিক হতে হবে, আমাদের কমার্শিয়াল হতে হবে, কমার্শিয়াল প্রোডাকশন। ছেলেরা আমার কথা শুনতেছো? ছেলেরা তোমরা কি আমার কথা শুনতেছো? আমি তো বুঝি না, মাঝে মাঝে নেট ফল করলে তো কথা শোনা যায় না। বুঝতেছো আমার কথা? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে প্রথমে আসো ইফেক্ট অফ টেম্পারেচার। টেম্পারেচার কেমন করতে হবে? এখন এটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? বলো, ফুয়াদ বলো, এটা কি স্যার এক্সোথার্মিক রিঅ্যাকশন এক্সোথার্মিক। নাকি এন্ডোথার্মিক? স্যার এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিঅ্যাকশন, গুড। কারণ এক্সোথার্মিক রিঅ্যাকশনে যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে রিঅ্যাকশনটা কি হবে? প্রোডাক্ট বেশি পাবো নাকি আবার প্রোডাক্ট কমে যাবে? স্যার প্রোডাক্ট কমে যাবে। কমে যাবে। তাহলে আমি এখানে কি করতে পারবো না? হিট দিতে পারবো না, টেম্পারেচার বৃদ্ধি করতে পারবো না, যেহেতু এটা এক্সোথার্মিক। এখন টেম্পারেচার যদি আমি বেশি কমাই স্যার ফেলি, তাহলে রিঅ্যাকশনটা রেট স্লো হয়ে যায়। টেম্পারেচার বেশি বাড়ায় ফেলে রিঅ্যাকশনটা কি হবে? ব্যাকওয়ার্ড হয়ে যাবে, প্রোডাক্ট গুলো আরো ভেঙে ভেঙে রিঅ্যাক্টেন্ট হয়ে যাবে। আবার টেম্পারেচারটা যদি আমি কমায় ফেলি, বেশি কমাই, তখন রিঅ্যাকশনটা স্লো হয়ে যাবে। কারণ একটা ইন্ডাস্ট্রি যখন রিঅ্যাকশন স্লো হবে, তোমার একটা ইন্ডাস্ট্রি থেকে এক মাসে যদি 1 বস্তা সার উৎপন্ন করো, এক 1 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করো, তাহলে হবে এতগুলো শ্রমিকের তোমার বেতন দিতে হয়, মাস কি মাস, মাস ঘুরলেই বেতন দিতে হয়। তখন আমার কি রিঅ্যাকশন রেটটা একটা ফ্যাক্ট, মানে দ্রুত যেন হয়। এই জন্য এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমরা এটাতে আয়রন প্রভাবক লাগে, এই চেম্বারে আয়রন প্রভাবক লাগে। আর হচ্ছে টেম্পারেচারটা খুব বাড়ানো যাবে না, আবার খুব কমানো যাবে না, একটা হচ্ছে মডারেট টেম্পারেচার লাগবে, মডারেট। এই টেম্পারেচারটা হচ্ছে 450 থেকে 500, 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটা দিতে হবে, মানে বেশি প্রোডাক্ট পাওয়ার জন্য। ঠিক আছে? এই প্রক্রিয়াটা হচ্ছে হেবার বোস পদ্ধতি বলে। হেবার বোস নামে দুজন সায়েন্টিস্ট এটা নিয়ে গবেষণা করে দেখছে যে এই টেম্পারেচারে রাখলে প্রোডাক্ট সবচেয়ে বেশি পাওয়া যায়। এর চেয়ে 450 এর চেয়ে কমালে তখন রিঅ্যাকশনটা কি হয়ে যায়? রেট স্লো হয়ে যায়, অনেক স্লো প্রোডাকশন হয়। আর 500-র উপরে যদি তুমি যাও, তখন কি হবে? অ্যামোনিয়া ভেঙে ভেঙে নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে। তাহলে এটার জন্য আমরা কি করতে হবে? একটা মডারেট টেম্পারেচার দিতে হবে। বুঝতে পেরেছো ছেলেরা? ইয়েস স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। আচ্ছা, এখন আসো প্রেসারের বিষয়। আচ্ছা, এখন বলো তো এই এই এটার প্রেসার কি বাড়াবো না কমাবো এটার প্রোডাকশন বেশি পাওয়ার জন্য? স্যার প্রেসার কমাতে হবে। কেন কমাতে স্যার হবে? কমাতে হবে কেন কমাতে স্যার, হবে? কারণ স্যার লেফট সাইডে মোল নাম্বার বেশি। তাইলে তো প্রেসার বাড়ানো উচিত। লেফট সাইডে মোল নাম্বার বেশি মানে কি? এখানে প্রেসার বাড়লে এখানে লেফট সাইডে রিঅ্যাকট্যান্টে কলিশন হবে, রিঅ্যাকট্যান্ট গুলো প্রোডাক্ট উৎপন্ন হবে, ও ইয়েস স্যার, সরি ও স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, তাই না? সরি স্যার প্লিজ। তাহলে প্রেসার কি করতে হবে? বাড়াতে হবে। বাড়াতে হবে। কটুক প্রেসার বাড়ালে কি হবে? আমাদের প্রোডাক্ট বেশি হবে।
ঠিক আছে? যেহেতু এটা একটা মোল সংখ্যা হ্রাসের মাধ্যমে, তাই না? এখানে প্রেসার আমরা ইনক্রিজ করতে হবে। কতটুকু প্রেসার দিতে হবে সেটা আমরা বলে দিতে হবে। কত অ্যাটমসফেরিক প্রেসার? সেটা হচ্ছে 200 অ্যাটমসফেরিক প্রেসার দিতে হবে। 200 অ্যাটমসফেরিক প্রেসার মানে হিউজ প্রেসার। আমাদের বাতাসের স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসার। হচ্ছে সে জায়গায় দিতেছে 200 অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে এখানে আমরা আলটিমেটলি আর কনসেন্ট্রেশনের বিষয়টা হচ্ছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যদি আমরা বাড়াতে পারি কি হবে? প্রোডাক্ট বেশি হবে। কনসেন্ট্রেশনটা খুব ইজি, এত বেশি ঝামেলা নেই। কনসেন্ট্রেশন কি করতে হবে? রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ালে রিঅ্যাকশন আমরা প্রোডাক্ট বেশি পাবো। তাহলে তিনটা বিষয় আমরা আলোচনা করে দেব। রিঅ্যাকশনের বলো। স্যার আমি গতদিন অ্যাবসেন্ট ছিলাম বলে স্যার একটু লা শ্যাটেলিয়ার প্রিন্সিপালটা একটু বুঝাতে পারবেন? আচ্ছা, আমার ক্লাসের আর 2 মিনিট আছে, আমি এটা শেষ করে আবার বলতেছি। হ্যাঁ, তাহলে দেখো এখন টেম্পারেচার হচ্ছে যদি আমরা এটার কত রাখতে হবে? 450 থেকে 500। হ্যাঁ, অত্যানুকূল বা মডারেট টেম্পারেচার। এর কম হলেও সমস্যা, বেশি হলেও তো রিঅ্যাকশন উল্টা হয়ে যাবে, প্রোডাক্ট গুলো ভেঙে ভেঙে রিঅ্যাকটেন্ট হয়ে যাবে। তাহলে টেম্পারেচার রাখতে হবে এত। আর প্রেসার রাখতে হবে 200 অ্যাটমসফেরিক প্রেসার, 200 অ্যাটমসফেরিক প্রেসার। এই প্রত্যেকটা পার্ট বাই পার্ট বলার পরে শেষে রিঅ্যাকশনটার উপরে এইগুলো লিখে দিতে হবে। আর কনসেন্ট্রেশনের ক্ষেত্রে বলবা বইয়ে তো লেখা 450 ডিগ্রি থেকে 550 মানে 450 থেকে 550 বইয়ে লেখা, তাই তো? আচ্ছা ঠিক আছে, দাও। কোন কোন বইয়ে 500 ও লিখে, বুঝছো? আচ্ছা, এটা তোমাদের বইটাই দাও। ওকে, 550। আর কনসেন্ট্রেশন রিঅ্যাকশন করে এখন সবার শেষে, আলোচনা শেষে সবার নিচে এই লাইনটা এভাবে লিখে দিবে, আমি যেভাবে লিখছি, বুঝছো? সবার শেষে যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আসে, প্রথমে তো রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে টেম্পারেচারের কথা বলে একটা প্যারা করবা, তারপর হচ্ছে প্রেসারের কথা বলে একটা প্যারা করবা, তারপর কনসেন্ট্রেশনের কথা বলে একটা প্যারা করবা, তারপর সর্বশেষ এই বক্সে যেটা লিখে সবার নিচে এটা লিখে দিবা। বুঝা গেছে? তাহলে 4-এ 4 পেয়ে যাবা। এখন একজন আমাকে বলছিল লা শ্যাটেলের প্রিন্সিপালটা। লা শ্যাটেলের প্রিন্সিপাল হচ্ছে একটা রিভার্সিবল রিঅ্যাকশন যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকে, তখন তার যে কোনো একটা ফ্যাক্টর বলতে কি টেম্পারেচার ওর প্রেসার ওর কনসেন্ট্রেশন, এগুলো যদি চেঞ্জ করি তার ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে যাবে। যে প্রশ্ন করছিলা তুমি কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বুঝো? জি স্যার, প্রত্যেক সেকেন্ডে স্যার কি বলে প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্টটা সেম হবে। সেম থাকবে, মানে যতটা প্রোডাক্ট হবে ততটা রিঅ্যাকট্যান্ট হবে, মানে দুইটা রেট সমান হবে। তখন এই অবস্থায় যদি তুমি টেম্পারেচার, প্রেসার এবং কনসেন্ট্রেশন যে কোনো একটাকে চেঞ্জ করো, ইকুইলিব্রিয়াম কি হয়ে যাবে? ভেঙে যাবে, ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়ে যাবে। এখন কিভাবে চেঞ্জ হবে এগুলো তো আজকে পড়লামই। টেম্পারেচার চেঞ্জ হলে কি হবে, প্রেসার চেঞ্জ হলে কি হবে,